पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणी। हे जननी भगवद्गीते, মহাভারতের মধ্যে প্রাচীন মুনি বেদব্যাস কর্তৃক গ্রথিত স্বয়ং ভগবান নারায়ণ কর্তৃক পার্থকে উপলক্ষ করে সম্যক রূপে বিজ্ঞাপিত পুনর্জন্ম নাশকারিণী অদ্বৈতামৃত বর্ষিণী অষ্টাধ্যায় রূপিণী অষ্টাদশ অধ্যায় রূপিণী ভগবতী তোমাকে আমরা ধ্যান করি। সর্বোপনিষদ গাবো দুগ্ধা গোপাল নন্দন। আপনারা আপনাদের মাইকগুলো বন্ধ রেখে এই মন্ত্রগুলো দয়া করে যদি একটু পাঠ করেন ভালো। এগুলো আমাদের দেহ, মন, চিত্ত, বুদ্ধি এগুলোকে শুদ্ধ করে, শাস্ত্র তাই বলেছেন। প্রথম বোঝা না গেল যে কি আছে, চ্যান্টিং করা ঝামেলা নাই করলাম, অথবা এই তো জানি মুখস্থই তো আছে, করার কি দরকার। শাস্ত্র বলছেন যে না, বারবার করে যে গুরুর মন্ত্র তো জানি, একই মন্ত্র ওইটুকু আমার 50 বার, 1000 বার, লক্ষ বার দিন রাত কেন জপতে বলছে? কি হবে? আমি তো একবার জপে নিয়েছি, আমি তো জানি, আই হ্যাভ মেমোরাইজড ইট। ভালো জীবনও যাপন করছি, আবার ওটা জপ করার কি দরকার? তবুও শাস্ত্র বলছেন, সাধু সন্তরা বলছেন যে না, ওটা জপটা করো, চিন্তাটা করো, একটু ধ্যানটা করো। কাজেই এই যে প্রণাম মন্ত্র, একই মন্ত্র প্রতিদিন আমরা তো জানি, অনেকেরই মুখস্থ আছে নিশ্চয়ই, বেশিরভাগেরই, কিন্তু তবু অনুরোধ করছি এগুলো আমরা যে কয়েকটা শ্লোক একসঙ্গে চ্যান্ট করি, আপনাদেরটা বন্ধ থাকে মাইক, কিন্তু চ্যান্টিংটা যেন আমরা করব সেরকম। সর্বোপনিষদ গাবো দগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতম মহৎ বসুদেব সুতং দেবম कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम् मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। অর্থাৎ সমস্ত উপনিষদ গাভীর স্বরূপ, গোপালনন্দন দোহন কর্তা, অর্জুন বৎসতুল্য, পণ্ডিতগণ পানকর্তা, গীতার অমৃতরূপ বাণী উৎকৃষ্ট দুগ্ধ সদৃশ, বসুদেবের পুত্র কংস চাণুর দত্তের বিনাশক, মাতা দেবকীর পরমানন্দপ্রদ, জগৎগুরু দীপ্তিমান ভগবান শ্রীকৃষ্ণকে বন্দনা করি, যার কৃপা বোবাকে বাঁচাল করে, পঙ্গুকে পর্বত লঙ্ঘন করায়। আমি সেই পরমানন্দ মাধবকে বন্দনা করি, আমরা বন্দনা করি। নমস্কার নেবেন। এই ফলহারিণী কালী পুজো চলে গেল, এর আগে গিয়েছিল বুদ্ধ পূর্ণিমা। মাসটি বড় সুন্দর মাস, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আবার গতকালই তো বোধ হয় মায়ের বাড়ির, না পরশুদিন মায়ের বাড়িতে মায়ের শুভ পদার্পণ দিবস সেটা পালিত হয়।
বহু বছর তো ছিলাম না, যাওয়ার সুযোগ হয়নি। আমি বোধহয় এই পদার্পণ দিবসে প্রথম গেলাম, বা এইবার দ্বিতীয় হবে। কয়েকশো ভক্ত, কি সুন্দর গান বাজনা, ভক্তরা সব করছে, সাধু কয়েকশো, হাজার হাজার ভক্ত মার কাছে একটু গিয়ে প্রণতি জানানো। বিশেষ বিশেষ দিনে আমাদের মনটা একটু শুদ্ধ থাকে। আমরা ভক্ত, কিন্তু বিশেষ দিনে যেন একটা বিশেষ আনন্দ অনুভূত হয়। ওগুলোই পাথেয়। পাপ বলতে, পুণ্য বলতে মানুষ কি ভাবে ভগবান জানেন, কিন্তু মনের উচ্চ অবস্থাটাই, শুদ্ধ ভাবটাই হচ্ছে পুণ্য। আর মনের অধোগতি, মনের মধ্যে নানা রকমের কূট, নোংরা এবং ঈশ্বর ব্যতীত আর সব সর্ব ব্যাপারে মন ধাবিত হচ্ছে, সেটাই হচ্ছে পাপ। যাই হোক, আমরা খুব সুন্দর একটা জায়গা শুরু করব। একটু খালি পূর্বানুবৃত্তি করে নিচ্ছি। ভগবান অর্জুন তো কাজ টাজ করবেন না, যুদ্ধ করবেন না, শ্রীকৃষ্ণকে জ্ঞান দিয়ে বুঝিয়ে দিলেন যে এইরকম এই সমস্ত করার থেকে আমি কর্ম ত্যাগ করলাম, যেন আমিই করছি, এই যে কর্তৃত্ব বোধ, সেটা শ্রীকৃষ্ণ আস্তে আস্তে তাকে বোঝাচ্ছেন। এই কর্মযোগটা কি, যে কর্ম তোমাকে করতে হবে, তোমার মধ্যে, মনের মধ্যে যে এই যে চিত্তের মলিনতা বশত, মোহ বশত, ভয়, তারপরে ভালোবাসা, নানান দুশ্চিন্তা আমাদের মনকে বড় বিক্ষিপ্ত, উৎক্ষিপ্ত, বিক্ষুব্ধ করে তোলে। চারদিকে সবাই আনন্দে আছে, শান্তিতে আছে, কিন্তু আমি পাচ্ছি না ওই একই পরিবেশে। কেননা আমার মন, বাইরের পরিবেশ তো সবার জন্যই ঠিক, কিন্তু আমার মনের মধ্যে কিছু না কিছু ঘটে যাচ্ছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে, প্রিয় সখাকে বোঝানোর চেষ্টা করছেন, তার মাধ্যমে আমাদের সমস্ত বিশ্বকে, সমস্ত বিশ্বের সবাই, কে কোথায় আছো একটু শোনো, এর থেকেও ভালো জিনিস আছে, উৎকৃষ্টতর জিনিস। অর্জুন, তুমি তো ধর্মের কথাই বললে, ওগুলো কর্মকাণ্ডের কথা বললে, যে ভালো কাজ করলে স্বর্গে যাবে, এর থেকে ওপরের অবস্থা আছে। তোমাকে আমি মোক্ষ প্রদান করব, তুমি ওই কিছুদিন স্বর্গবাস করবে, তারপরে চলে আসবে, তা নয়। একেবারে আত্যন্তিক মুক্তির যে অবস্থা, আরো যে ওর উপরের অবস্থা, সেই সম্বন্ধে তোমাকে বলবো। সেটা শোনার জন্য তোমার একটু প্রস্তুতি দরকার। কি না, চিত্তশুদ্ধি দরকার। চিত্তশুদ্ধির জন্য কি করতে হবে না, নিষ্কাম কর্ম করতে হবে। যোগ কর্মসু কৌশল, কাজ তুমি ছেড়ে দেবে কেন? এই কাজ করেই তুমি ভগবানকে লাভ করবে, তুমি মুক্ত হবে। স্বর্গটর্গ তো অনেক ছোট কথা, ছেদ কথা। তাই কর্মযোগের মাহাত্ম বলতে বলতে গিয়ে ওই যে যোগ কর্মসু কৌশলম 50, 51, 52, 53 আমরা এর মন্ত্রকটার অর্থ একটু মনে মনে আবার চিন্তা করে নিই, যে ভগবান কি বলছিলেন। সেই কথাগুলো শুনেই অর্জুন এখন প্রশ্নটা একটা করবেন, সেই প্রশ্নের আবার ভগবান উত্তর দেবেন। ভগবান বলছিলেন, কর্মে কৌশলী যোগ, কর্ম ছেড়ে দিয়ে তোমাকে যোগী হতে হবে না, নিষ্কর্মা তা নয়। আমি তোমাকে কর্ম করার যে কৌশল, সেটা শিখিয়ে দিচ্ছি। কৌশলটা কি? সব কর্ম করবে, আসক্ত হবে না, ফলাকাঙ্ক্ষী হবে না, কর্তৃত্ব বোধ থাকবে না, কিন্তু সব সৎকর্ম করতে হবে। কেন? ওই সৎকর্ম করে করে তোমার চিত্তের এই যে একটি অবস্থা এসেছে, বিক্ষিপ্ত অবস্থা, ডিসিশন নিতে পারছো না, কনফিউজ হয়ে যাচ্ছ, মনে শান্তি পাচ্ছ না, তোমার ভেতরে অশান্তি, ভেতরটা যেন জ্বলছে। আবার কর্তব্য অকর্তব্য, করবো কি করবো না, যুদ্ধ, তোমার এগুলো দ্বন্দ্ব রয়েছে, এই যে দ্বন্দ্ব মোহ, এগুলো সব ওই যে নিশ্চয় ব্যবসায়িকা বুদ্ধি, সেটা হচ্ছে না। সেই জন্যই তোমার এই মনের, এই চিত্তের এই বিক্ষুব্ধ অবস্থা হয়েছে। আমি তোমাকে কর্মযোগের কথা বলছি, যে কর্ম করলে তোমার চিত্তটা শুদ্ধ হবে, বিক্ষিপ্ত মন দৃঢ় হবে, একাগ্র হবে, তখন তুমি আমার কথাগুলো বুঝতে পারবে। এই যে এর ওপরের কি অবস্থা আছে সেটা বুঝবে। এখন তো তুমি শাস্ত্রের কর্মকাণ্ডের কথা বলছো, একটা জ্ঞান কাণ্ড আছে, সেটা তোমাকে আমি বলবো বুঝিয়ে। তা অর্জুনকে উদ্দেশ্য করে ঠাকুর বলছেন
যে সমত্ব বুদ্ধির কৌশল অবলম্বন করে কর্মযোগ অনুষ্ঠান কর্মবন্ধনের কারণ হয় না। যিনি স্বর্গাদি কামনায় বা নরকাদির ভয়ে কোনো কর্ম করেন না, তিনি ফলাকাঙ্ক্ষা বর্জিত সমত্ব বুদ্ধি যুক্ত সুখ দুঃখ পাপ পুণ্য ভয় অভয় লাভ অলাভ ক্ষতি প্রভৃতি সর্বপ্রকার দ্বন্দ্বজয়ী। তিনি নিষ্কাম কর্মযোগী। আচার্য শঙ্কর বলেছেন, ঈশ্বরে চিত্ত অর্পণ পূর্বক সমস্ত বুদ্ধির কৌশলকে যোগ বলে। তোমাকে আমি সেই নিষ্কাম কর্মযোগের কথা বলছি। এটা করে তোমার চিত্ত শুদ্ধ হবে, বিক্ষুব্ধ চিত্ত শান্ত হবে, আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারবে, তোমার নিজের কর্তব্য তুমি নিজে স্থির করতে পারবে। ইউ ডোন্ট নিড টু ডিপেন্ড অন মাই লেকচার, অন মাই অ্যাডভাইস, ইউ উইল টেক দ্য ডিসিশন ইয়োরসেলফ। শ্রীরামকৃষ্ণ বলতেন যে পরে তো মনই গুরু হয়ে যায়। জাগতিক গুরু স্থূল দেহ, দেহ জন্মেছে, দেহ তো চলেই যাবে, কিন্তু না, আমার মনই তখন গুরুর যে স্থান। কি ভালো কি মন্দ, কোনটা নিত্য কোনটা অনিত্য, কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য, কোনটা শ্রেয় কোনটা প্রেয়, কোনটা পেলে আনন্দ হয় আর কোনটা পেলে ঠিক ঠিক আমার ভালো হবে, কোনটা আমাকে বন্ধনে আবদ্ধ করবে, কোনটা আমাকে মোক্ষ পথ দেবে, মুক্তি দেবে। কি হলে আমার এই অজ্ঞান, এই অবস্থা, অভক্তির অবস্থা থেকে আমি ভক্তি লাভ করব, জ্ঞান লাভ করব, এই সমস্ত তোমার সেই শুদ্ধ চিত্ত হলে তুমি নিজেই ডিসিশন নিতে পারবে। তোমার মনটা তখন শুদ্ধ হয়েছে, কাজেই ইউ উইল বি এবল টু টেক দ্য কারেক্ট ডিসিশন, রাইট ডিসিশন, when you get right understanding। তো সেই কথাটাই তোমাকে এই বলছি বলে ভগবান পরপর এই 50, 51, 52, 53 অর্থটা আমরা একটু পড়ে যাই। যে সমত্ব বুদ্ধিযুক্ত জ্ঞানীগণ কর্ম করলেও যাদের মনে ইকুইলিব্রিয়ামিটি এসেছে, ইকুয়ানিমিটি এসেছে, যে মনটা কিছুতেই বিচলিত হয় না, তোমার যেমন এখন বিচলিত হয়েছে মন, ওরকম হবে না। কি হয় তাদের, তারা কর্ম করলেও কর্মজাত ফলে আবদ্ধ হন না। ওটাই তো সিক্রেট। আর এই ভালো কর্ম, সৎকর্ম, তোমার যে শাস্ত্র নির্দিষ্ট স্বামীর কর্তব্য, ক্ষত্রিয়ের কর্তব্য, পুত্রের কর্তব্য, রাজার কর্তব্য এবং একটা সৎলোকের কর্তব্য। আমার সামনে যদি একটা অসৎ কাজ কিছু হয়ে যায়, আমার সঙ্গে কোনো সম্পর্ক থাক না থাক, আমার উচিত সেটাকে প্রতিবাদ করা, প্রতিরোধ করা। দুর্বলের উপরে সবলের, দুষ্টের শাসন হচ্ছে, অমানবিক ব্যবহার হচ্ছে, সেটা তো ক্ষত্রিয়কেই, রাজাকেই সেগুলো করতে হবে, কিন্তু নিষ্কাম ভাবে, কর্মফল ঈশ্বর অর্পণ করে, অহং বোধ শূন্য হয়ে। এগুলোই হচ্ছে এই কর্মযোগের সিক্রেট। তোমাকে সে সমস্ত কথা বলছি যে এই কর্ম করলে তুমি বদ্ধ হবে না, তুমি মুক্ত হবে। আই এম গেটিং ইউ প্রিপেয়ার্ড ফর দ্যাট। তা বলে ভগবান বলছেন যে তারা কর্ম করলেও এই সমস্ত যোগীরা সমস্ত বুদ্ধিযুক্ত হয়ে কোনো বদ্ধ হন না। সুতরাং তারা জন্মরূপ বন্ধন অর্থাৎ সংসার বন্ধন হতে মুক্তি লাভ করে সর্ব উপদ্রব রহিত, এই যে তোমার এই নানান উপদ্রবে তুমি ভুগছো, এটা থাকবে না, এ রহিত মোক্ষ পথ প্রাপ্ত হবে। I am getting yourself prepared for that moksha path, that state of understanding, experience. তুমি তো সুখ দুঃখ জগতের এগুলো নিয়ে উদ্বেলিত হয়ে যাচ্ছ, তোমার চিত্তের বিহ্বল হচ্ছে, বিক্ষুব্ধ হচ্ছে। এর অনেক অনেক ঊর্ধ্বে তুমি যেতে পারবে যদি তুমি যে কাজই করো। সাধুর সাধুর কাজ আছে, গৃহস্থের গৃহস্থের কাজ রয়েছে, স্বামী স্ত্রী বাবা মা প্রত্যেকের আলাদা আলাদা কর্তব্য রয়েছে, যাকে ধর্ম বলা হয়। আমাদের ধর্ম মানে রিলিজিয়ান না, আমাদের ধর্মের শাস্ত্রে বলেছে ধৃ ধাতু, যা আমাদের ধারণ করে রাখে, মানে ঠিক পথে আমরা যাতে করে না যাই, ঠিক পথ থেকে বিচ্যুত না হই, সেটাই হচ্ছে ধর্ম। ধৃ ধরে থাকা বা ধরে রাখা, সত্য পথ জয় ধরে থাকে, সেটাই ধর্ম, বা যা আমাদের সত্য পথে ধরে রাখতে সক্ষম করে, সহায়তা করে, সেই ধর্ম। তো তোমার
যে শাস্ত্র নির্দিষ্ট কতগুলো কর্তব্য রয়েছে, তুমি স্বামী হয়েছো, স্ত্রীর প্রতি, তুমি সন্তান হয়ে জন্মেছো, মার প্রতি, তুমি ভাই দাদার প্রতি, আবার তুমি ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের ধর্ম, এগুলো যদি তুমি করো তাহলে তুমি পথভ্রষ্ট হবে না, তোমার নরকাদিতে গমন হবে না। আর স্বর্গ তো ছোট জিনিস, তোমাকে মোক্ষ পথ লাভ করতে পারবে যারা সমস্ত বুদ্ধি হয়ে জ্ঞানী এই ভাব নিয়ে কাজ করে। কাজে তোমার কোনো ভয় নেই। যখন তোমার বুদ্ধি মোহরূপ কলুষকে অতিক্রম করবে, অর্থাৎ তুমি যখন নির্মোহ হবে, তখন এই শ্রুত বা শ্রোতব্য বিষয় তোমার কাছে নিষ্ফল নিরর্থক মনে হবে। এই যে সব নানান রকমের কর্মকাণ্ডের কথা রয়েছে, এটা করলে এই ফল হবে, অহিংসা পরম ধর্ম, খুব ভালো কথা, কিন্তু সর্বস্থানে নয়, সর্ব অবস্থায় নয়। এতটাই এলে তার প্রতিবাদ প্রতিরোধ, এমনকি তাকে হত্যা পর্যন্ত ধর্মের মধ্যে পড়ে, না করলেই অধর্ম। তুমি যে এত সাধুভাব দেখাচ্ছ, যেন বিরাট সাধু হয়ে গেছো তুমি, সাধুত্ব ওই না কর্ম না করার মধ্যে না, সাধুত্ব হচ্ছে নিষ্কাম হয়ে ঈশ্বরে চিত্ত সমর্পণ, ফল সমর্পণ করে সমচিত্ত হয়ে নিষ্কাম ভাবে কর্ম করার নামই হচ্ছে সেই প্রকৃত সাধু, সেই জ্ঞানী হয়, সেই ভক্ত হয়। এই ঈশ্বরকে যে ফল সমর্পণ করে সে ভক্ত। আবার যে এর সঙ্গে জড়াচ্ছে না, যে আমি আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভেজাবো না, স্নান করবো, রাঁধিব বাড়িব, কিন্তু আমার চুল ভিজবে না, এই যে নিজে যুক্ত না হয়ে, ব্যাসদেব কথামৃতের ঠাকুর বলছেন, যে গল্প দিয়ে বলছেন যে ব্যাসদেব যমুনার তীরে এসে অপেক্ষা করছেন, গোপীরা অপেক্ষা করছেন, কোন নৌকো নেই, কি করে যমুনা পেরিয়ে ওপারে যাবেন, তাদের যে সাথে দুগ্ধজাত দ্রব্যাদি, মিষ্ট দ্রব্যাদি রয়েছে, সেগুলো বিক্রি করবেন, তা বাজারে না যেতে পারলে কি হবে, ওপারে যেতে হবে। যমুনার পারে এসে বসে আছেন, কেউ নেই, কোনো নৌকোর চালক নেই, নৌকো নেই। এখন এরা ব্যাসদেবকে বললেন, ইনি যখন সিদ্ধ পুরুষ, ইনি এসেছেন, ইনি একটা ব্যবস্থা করে দেবেন আমাদের জন্য, ইনি চাইলে কি না হয়। তারা সবাই ব্যাসদেবকে ধরলেন। ব্যাসদেব বললেন, বাবা আমার এখন ক্ষুধায় প্রাণ যায়, কোনো কিছু মাথা কাজ করছে না, ভীষণ ক্ষুধার্ত, আগে আমাকে খেতে দাও, তোমার খাবার দাবার যদি থাকে, তারপরে আমার যে তপস্যার বলটাও আছে সে তখন, এখন আমার কোনো কিচ্ছু নেই, খাওয়া ছাড়া আমার কোনো কথা নেই। ব্যাসদেব ওদের পরীক্ষা করছেন, তা ওরা ওদের যা যা ছিল খুব করে ব্যাসদেবকে সাধু সেবা খুব করে করলো, যে যদিও তিনি গৃহস্থ কিন্তু তিনি সন্ন্যাসী না হন, তিনি সাধুরও, তাকে খাইয়ে যে পুণ্য হবে এটাও বুঝছে, আর উনি তো একটা কিছু ব্যবস্থা করবেন, ব্যবসায়িক, তোমাকে কিছু দিচ্ছি আমি কিছু পাবো, সেটাও মনে আছে, তাতে দর্শনীয় কিছু নয়। ব্যাসদেব খেয়ে দে, তা বললেন কি এখন তো খাওয়া হলো, এখন আমাদের ওপরে যাওয়ার ব্যবস্থা করে দিন। তা ব্যাসদেব বলছেন, হে মা যমুনে, যদি আমি কিছু না খেয়ে থাকি তাহলে তুমি এর মধ্যে বিভক্ত হয়ে যাও, দ্বিধা বিভক্ত দুভাগে হও, আমরা একটু এর মধ্যে হেঁটে পেরিয়ে যাই। গোপীরা হাসাহাসি করছে, মুখ চাওয়াচাই করছে, গা টেপাটেপি করছে, যে কিরকম কথা গো, আমাদের সবগুলো বললো এত খিদে পেয়েছে, সব মালপত্র সব হাফিস করে দিয়েছে, আমাদের যা যা ছিল এত কিছু খেয়ে বলছে আমি যদি কিছু না খেয়ে থাকি, লোকটা কি মিথ্যাবাদী নাকি? একে তো মিথ্যাবাদীও বলা যাবে না। এখন ব্যাসদেব বলছেন, আমি মানে আমি আত্মা, আমি তো কিছু খাই না, দেহটা খেয়েছে। হে মা যমুনে, আমি যদি কিছু না খেয়ে থাকি তাহলে তুমি দ্বিধা বিভক্ত হও, রাস্তা দাও, পথ দাও, তোমাকে অতিক্রম করবো কি করে। এই যে আমিত্ব বুদ্ধি নেই, খেলেন সবই, বলছেন আমি তো খাইনি। এটাই সিক্রেট। অর্জুন সব কাজ করবে, ভালো কাজ, কিন্তু মনে রেখো আমি তো কিছু কোনোটার সঙ্গে যুক্ত নই, লিপ্ত নই। ঠাকুর পাগল মাছের কথা বলেছেন, তারপরে ওই যে কোন একটা ইয়ের পাখির কথা বলেছেন, গা ঝাপটা দিলে সব জল চলে গেল, প্রায় কিচ্ছু নেই। এরকম বহু উদাহরণ রয়েছে। সংসারে থাকতে হলে ওইভাবেই থাকতে হবে, ওটাই পথ। তা তুমিও সৎকর্ম ভালো কর্ম করতে হবে, কিন্তু কমপ্লিটলি ইরেজিং আউট ইউর ইগো,
অহংবোধ, আমিত্ব, কর্তৃত্ব, এই যে আমি করছি, আমি যুদ্ধ করবো, আমি যুদ্ধ করবো না, তুমি কে হে বাপু? হম এটা এরপর শ্লোকে আসবে যে সদৃশং চেষ্টতে সস্যা প্রকৃতির জ্ঞানবান অপি প্রকৃতি আন্তি ভূতানি নিগ্রহ কি করিষ্যতে। অর্জুন, তুমি অহংকার দেখাচ্ছ, আমি করব, আমি করব না, আমি তোমার যা সংস্কার রয়েছে সেই রকমই তুমি করবে। অত সহজ? যার যার প্রকৃতির অনুরূপ কাজ শেষে করবে, সে মুখে না বলুক। যাই হোক, তারপর অর্জুনকে বলবেন যে তোমার তো দৈব ভাব নিয়েই জন্মেছ, তুমি তো অন্যরকম করতেই পারবে না। তা ভগবান বলে যাচ্ছেন যে যে তুমি মোক্ষ পদ লাভ করবে যখন তোমার বুদ্ধি এই মোহরূপ কলুষকে অতিক্রম করবে, অর্থাৎ তুমি যখন নির্মোহ হবে। নির্মোহটা কি? এই বিবেক ফিরে পাওয়া। মোহ হচ্ছে অবিবেক, অসত্যের সত্যবোধ, অনিত্যের নিত্যবোধ ইত্যাদি বুদ্ধি বিপর্যয়। স্বর্গাদি লাভ মোক্ষ প্রতিপাদক নয়, মোক্ষ হতে আসবে না। অতএব স্বর্গ ফল আদি বিষয়ে যা শুনেছ বা শুনবে সে সবই তোমার নিকট উচ্চ বোধ হবে। ফলে তোমার কাম্য কর্মে বৈরাগ্য আসবে। এই যে কামনা বাসনা নিয়ে আমরা যে কাজ করি ওটা কাম্য কর্ম, সেটাতে বদ্ধ করবে। কিন্তু কাম্যকর্ম না করে আমি নিষ্কাম কর্ম করব, সেটা আমাকে এই মোহগ্রস্ত অবস্থা থেকে মোহাতীত করবে। মোহাতীত হলেই আমি সেই জ্ঞান, পরম ভক্তি লাভ করবো, সেই অবস্থা। এই হচ্ছে মোহাতীত অবস্থা। তা তোমার মন যখন, তুমি যখন নির্মোহ হবে, তখন শ্রুতি বা শ্রোতব্য বিষয় তোমার কাছে নিষ্ফল নিরর্থক মনে হবে। ওই যে শাস্ত্রের যে কথাগুলো বলছে, এই কাজটা করলে এটা পাবে, এই কাজটা করলে এটা পাবে, এটা করলে স্বর্গে যাবে, এই সমস্ত কোন কামনা করে তুমি শাস্ত্রের কোনো কর্ম করবে না। তারাও বদ্ধই, কিছুদিন স্বর্গে আনন্দ করে আসবে, কিন্তু আসলে বদ্ধ। তোমাকে তার থেকে উপরের অবস্থা নিয়ে যাবে, মোক্ষ পথ। নানাবিধ ফলশ্রুতি শ্রবণে লৌকিক এবং বৈদিক, এটা করো সেটা করো, আমাদের কত রকমের আচার অনুষ্ঠান আছে না। আজকে উপবাস রাখছি, কালকে পুজো করবো, পরশুদিন সেই ব্রত করলাম। কেন? সব ভেতরে ভেতরে কামনা বাসনা রয়েছে। যার কোনো কামনা বাসনা নাই তার প্রতিদিন ব্রত, সদাব্রত, সারাক্ষণই সে ঈশ্বর চিন্তা করে। তার কোনো হনুমানকে বলছে আজকে কি বার, তিথি, নক্ষত্র কিছু জানি না, শুধু রাম নাম জানি। ঠিক ঠিক যার বৈরাগ্য হবে, বিবেক হবে, সে জাগতিক কোনো কিছুর জন্যই কোনো কর্ম করবে না। আমার কিছু কর্ম করার আছে বলে বোধই তো হচ্ছে না। কর্ম আমরা করি কেন? যখন একটা অভাব বোধ করি, মনে হয় এটা করলেই হবে, আমার এটা নেই, আমার এখন আনন্দ পাচ্ছি না, এটা করলে আনন্দ পাবো, সেই জন্য সেই কর্মটা করি। তোমার যে নানাবিধ ফলশ্রুতি শ্রবণে বিক্ষিপ্ত বুদ্ধি হয়েছে, এটা সমাধিতে নিশ্চল হয়ে থাকবে। তখনই তুমি সাম্য বুদ্ধিরও যোগাবস্থা প্রাপ্ত হবে বা তত্ত্বজ্ঞানে প্রতিষ্ঠিত হবে। আমি যে সমস্ত কথা বলছি, তুমি যে এখনো তর্ক করছো, বুঝতে পারছো না, আই আন্ডারস্ট্যান্ড ইউর মেন্টাল কন্ডিশন, বাট ইউ ক্যান গেট ওভার, ইউ ক্যান ডিসকভার অল দিস থিংস, ইউ ক্যান উইন ওভার দিস সিচুয়েশন। এই যে অবস্থার মধ্যে তুমি পড়ে বিভ্রান্ত হচ্ছ, তোমার চিত্তের স্থিরতা নেই, অস্থির চিত্ত, অস্থির মতি আমরা বলি, অস্থির মতি বালক বাচ্চাগুলো সারাক্ষণ লাফাচ্ছে, এইদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে, কি কোনো সারাদিনের কোনো প্ল্যান প্রোগ্রাম নেই। কি খাওয়া, কি থাকা, খিদে পেলে খেলো, না হলে না খেলো, এই বাগানে খেলবে কি ওই বাগানে খেলবে, কিচ্ছু কোনো প্ল্যান নাই। বড়দের নানান রকম প্ল্যান ট্যান করা আছে। তো অর্জুনকে ভগবান খুব সুন্দর করে বুঝিয়ে বলছেন যে তোমার মন যখন শান্ত হয়ে নিষ্কাম কর্ম করে, যখন মন শান্ত হবে, স্থির হবে, একাগ্র হবে, মনের মধ্যে এই যে নানা রকমের করবো কি করবো না, দ্বিধা, দ্বন্দ্ব, মোহ, এগুলো সব দূর হবে। সেই শুদ্ধ মন, তোমার মন সমাধিতে সম্পূর্ণরূপে এটা হয়ে যাবে, ডিফিউজড হয়ে যাবে।
সমাধির অবস্থায় আমাদের মন থাকে না, বুদ্ধি থাকে না, এ সব কিছু সেই অবস্থা সেই চৈতন্যের সঙ্গে একীভূত হয়ে যায়। সেই অবস্থা প্রাপ্ত হলে তোমার কি হবে? যোগাবস্থা প্রাপ্ত হবে, তখন তোমার তত্ত্ব জ্ঞান লাভ করবে হবে। যে কথাগুলো বলছি তুমি ঠিক বুঝতে পারছো না তো? তুমি পারবে। আগে চিত্তটাকে শুদ্ধ করো। কিভাবে? আমি যা বলছি, তোমার যা শাস্ত্র নির্দিষ্ট কর্ম রয়েছে সেটা করো, কিন্তু নিষ্কাম ভাবে করো। এই কথা বলার পরে অর্জুন এখন এই যে স্থিতপ্রজ্ঞ হবে, তোমার মনের এই অবস্থা তত্ত্বজ্ঞানে প্রতিষ্ঠিত হবে, তখন তিনি অর্জুন প্রশ্ন করছেন। আমরা এই কয়েকটা শ্লোক একটু চ্যান্টিং করে নিই, তারপরে আমরা অর্থগুলো আবার একটু আলোচনা করব। অর্জুন উবাচ স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতধিঃ কিং প্রভাষেত কিমাসীত ব্রজেত কিম। শ্রীভগবানুবাচ ব্রজহাতি যদা কামং সর্বান পার্থো মনোগতং আত্মন্যেবাত্মনা তুষ্টঃ স্থিতপ্রজ্ঞস্তদুচ্যতে। দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহা বিতরাগ ভয় ক্রোধ স্থিতধীর মুনিরুচ্যতে। ইয়ঃ সর্বত্র অনভিস্নেহ তত্তৎ প্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি ন দ্বেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। यदा संहरते चायं कुर्मो अंगानि इव सर्वशः इंद्रियाणि इंद्रियार्थेभ्यो तस्य प्रज्ञा प्रतिष्ठिता। विषया विनिवर्तन्ते निराहारस्तदेहिनाः रसवर्यं रसोऽप्यस्य परं दृष्ट्वा निवर्तते। यततो ह्यापि कौन्तेय पुरुषस्य विपश्चितः इन्द्रियाणि प्रमाथीनि हरन्ति प्रसभं मनः। तानि सर्वाणि संयम्य युक्त आसीत मत्परः वशे हि यस्येन्द्रियाणि तस्य प्रज्ञा प्रतिष्ठिता। এই যে কয়েকটি শ্লোক আমরা পাঠ করলাম উচ্চারণ করে, এখন এর অর্থগুলো আমরা একটু দেখি কি ভগবান অর্জুন কি প্রশ্ন করলেন আর ভগবান তার উত্তরে। এই যে চরম অবস্থা স্থিতপ্রজ্ঞের কথা, অর্জুন তুমি নিষ্কাম কর্ম করো, নিষ্কাম কর্ম করো, তুমি এর থেকে একটা এমন অবস্থায় যাবে একেবারে যোগে যুক্ত হয়ে তুমি স্থিতপ্রজ্ঞ হবে। তোমার এই যে মন এত বিচলিত হয়েছে, এ সমস্ত কিচ্ছু না, এগুলো অজ্ঞান থেকে হয়, ছেলে মানুষদের মতো। ইউ আর স্পিরিচুয়ালি স্মল চাইল্ড, স্পিরিচুয়ালি ম্যাচিউরড মানুষরা এতে বিক্ষুব্ধ হন না, এতে বিরক্ত হন না, এতে ভেঙে পড়েন না। হ্যাঁ, এ সমস্ত বলে বলে যে তাহলে কি সেই অবস্থা অর্জুন প্রশ্ন করছেন। স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা। স্থিতপ্রজ্ঞ যারা, অর্জুন উবাচ, অর্জুন বললেন, জিজ্ঞেস করলেন, কেশব সমাধিস্থস্য সমাহিত চিত্ত স্থিতপ্রজ্ঞস্য স্থিতপ্রজ্ঞ ব্যক্তির কা ভাষা, কি ভাষা, কি লক্ষণ? স্থিতপ্রজ্ঞ ব্যক্তির মধ্যে কি বিশিষ্ট লক্ষণ প্রকটিত হয়? স্থিতধী, স্থিতপ্রজ্ঞ যার বুদ্ধি আত্মস্থিত হয়েছে, নিজের স্বাত্মায় স্থিত হয়েছে, স্থির হয়েছে। কিং কিরূপ প্রভাষিত, কিরূপ ভাবে কথা বলেন। কিম আসিত, কেমন ভাবে তিনি অবস্থান করেন। কিম রোজেত, কিভাবে তিনি বিচরণ করেন। এই যে এমন একটা উদাহরণ তুমি দিচ্ছ শ্রীকৃষ্ণ, ঠিক অবস্থাটা কি? এইরকম স্থিতপ্রজ্ঞ অবস্থা হলে, যেটা তুমি আমাকে প্রলুব্ধ করছো প্রাপ্তি করার জন্য, আর যাতে আমি চাই প্রাপ্ত হই, সে অবস্থাটা ঠিক কি?
অর্জুন জিজ্ঞেস করলেন, হে কেশব, হে শ্রীকৃষ্ণ, সমাধিতে অবস্থিত স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি? অর্থাৎ কি লক্ষণ দেখে স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে জানা যায়? তিনি কিভাবে কথা বলেন, কিরূপে অবস্থান করেন এবং কিভাবে বিচরণ করেন? আমি তো ঠিক বুঝতে পারছি না। আমি তো নর্মাল জীবনে যাপন করছি, আমরা চারদিকে দেখছি, তোমাকেও দেখছি। হ্যাঁ, খারাপ কাজ ভালো কাজটা বুঝি, কেউ খারাপ কাজ করছে, কেউ ভালো কাজ করছে, কিন্তু স্থিতপ্রজ্ঞ যে অবস্থাটা আমাকে প্রাপ্তির জন্য, আমার প্রাপ্তির জন্য আমাকে প্রাপ্ত, যা আমি যাতে সে অবস্থা প্রাপ্ত হই তার জন্য আমাকে তুমি প্রলুব্ধ করছো, উপদেশ উপদেশ করছো, বারবার চাপ দিচ্ছ এবং বলছো যে সেটাই চরম অবস্থা। সেই অবস্থাটা কি? ওই অবস্থা হলে কি করে বুঝবো যে একজন স্থিতপ্রজ্ঞ? এবং সে অবস্থা হলে তিনি কিভাবে কথা বলেন, কিভাবে চলেন, কিভাবে বসেন, কিভাবে ওঠেন, তার লোক ব্যবহার কিরকম হয়, কি ব্যাপারটা একটু বুঝিয়ে বলবে? অর্জুন খুব শরণাগত হয়েছে, আগেই বলেছেন, শিষ্যস্তে হন সাধি মানতাম প্রভু, আমি তোমার শরণ নিয়েছি, আমি তোমার শিষ্য, কাজেই তুমি আমাকে বুঝিয়ে বলো, আমার মন তো স্থির নেই, বিক্ষিপ্ত, আমি বুঝতে পারছি নানান রকমের দৈব দুর্বিপাক, নানা লক্ষণ দেখতে পাচ্ছি, খারাপ লক্ষণ, কুলক্ষণ, এই যুদ্ধ তো করা ঠিক না, আমি করবো না, এখন আমি বুঝতে পারছি না, তুমি আমাকে পথ নির্দেশ করো। ভগবান বলে বলে এতটা এলেন, এখন বলছে ঠিক আছে, তাহলে স্থিতপ্রজ্ঞকে, ঈশ্বরে যার প্রজ্ঞা স্থিত হয়েছে তিনি স্থিতপ্রজ্ঞ। প্রজ্ঞা মানে আমাদের ঠিক ঠিক স্থির বুদ্ধি মতি, সে সম্বন্ধে জ্ঞান, সেই অবস্থা যার হয়েছে। কি হয়েছে? ঈশ্বরে যার প্রজ্ঞা স্থির হয়েছে, প্রজ্ঞা একেবারে প্রকৃষ্ট জ্ঞান, ওখানে কোনো ঈশ্বর সম্বন্ধে কোনো অন্য দ্বিধা অবস্থা নেই, বিক্ষিপ্ত ভাব নেই। না একবার ভাবছি ঈশ্বর কৃষ্ণ, একবার ভাবছি ঈশ্বর নিরাকার, একবার ভাবছি সাকার, একবার ভাবছি তিনি কালী রূপে, একবার ভাবছি তিনি ফেমিনিন জেন্ডার, একবার ভাবছি ম্যাসকুলিন জেন্ডার। এই নানান রকম যে ভাবছি, এই সমস্ত থাকবে না। ঈশ্বরে মন কমপ্লিটলি, সম্পূর্ণরূপে যার স্থির হয়েছে, যার প্রজ্ঞা ঈশ্বর সম্বন্ধে চিন্তা তার এক হয়েছে, আর ওর মধ্যে আর দ্বিতীয় কোন চিন্তার ই নেই, কণাও নেই, বিক্ষুব্ধ ভাব নেই, রুডিমেন্ট কিচ্ছু। একটা ছোট ঢিলও যদি একটা বড় পুকুরের মধ্যে ফেলা যায়, একটু তরঙ্গের সৃষ্টি করে। মনের মধ্যে একেবারে নিস্তরঙ্গ ঈশ্বর সম্বন্ধে আমার আর কোন সন্দেহ নাই, যার সেই সন্দেহ আপিত অবস্থা হয়েছে তিনি স্থিতপ্রজ্ঞ। স্থিতপ্রজ্ঞ যোগী বিষয় চিন্তা পরিত্যাগ করে সর্বক্ষণ শ্রী ভগবানে চিত্ত নিবদ্ধ রাখে, নিবিষ্ট রাখে, তাতেই মনটা, তারপর অন্য কিছু লাগে না ভালো। ওরূপ যে দেখেছে সে মজেছে, অন্য রূপ লাগে না ভালো, মা কালী সম্বন্ধে রয়েছে। তো এইরকম ভগবানে একবার যার চিত্ত নিবিষ্ট হয়েছে, চিত্ত হরণ হয়ে গেছে। ভাগবতে আছে যে যাও তোমরা পরস্ত্রী, এই মধ্যরাতে কোত্থেকে সব চলে এসছো, স্বামীরাই কি ভাববে, সমাজে কি ভাববে, বাড়িতে শিশুরাও রয়েছে, যাও যাও যাও, ফিরে যাও, এই সমস্ত চলে এলে কেন? তখন বলছে কি করে যাব, মনটা তো পথটা পথটা চিনবো কি করে, কোন পথ দিয়ে এসছি সেগুলো তো আমাদের মন বলে দেয়। মনটা তো তোমাকে দিয়ে দিয়েছি, তুমি তো বেশ ভালো লোক, আমাদের বলছো এখন বাড়ি যাও, মধ্যরাত ওই যে মানুষ কি ভাববে, এই সময় কুলস্ত্রী, ঘরের স্ত্রী, হ্যাঁ, ছেলে মেয়ে আছে, স্বামী আছে, সন্তান আছে, তোমাদের ডিউটি রয়েছে, সেগুলো বাদ দিয়ে এইরকম চলে এসছো, সমাজই কি বলবে, এটা তো ঠিক নয়। আর তোমার তো কর্তব্য কর্ম রয়েছে না, স্বামীর প্রতি, পুত্র সন্তানের প্রতি। কেউ কেউ স্তন্যপান করাচ্ছিল চলে গেল, কেউ কেউ স্বামীর সেবা, কি যে করছে, কাপড় চোপড়ের কোনো ঠিক নেই, নিচের দিকে আমরা যে কাপড় পরি সেগুলো পরে পড়ছে, উপরের দিকে নিচের দিকে, মানে মনটা চলে গেছে শ্রীকৃষ্ণে। এখন বলছেন তুমি তো বেশ ভালো লোক গো, আমাদের বলছো পথ চিনে বাড়ি ফিরতে, পথ চিনিয়ে দেবে কে, সেটা তো মন,
সে মনটা তো তোমাকে দিয়ে রেখেছি। দেখুন কি অবস্থা, ভক্তি হলে কি অবস্থা হয়। এই যে স্থিতপ্রজ্ঞ জ্ঞানীর কথা, এটা জ্ঞানের দিক থেকে স্থিতপ্রজ্ঞ হচ্ছে, আর ভক্তির দিকে যে পরাভক্তি। পরাভক্তি হলে গোপীদের যে অবস্থা হয়ে গেছিল, আর দেহ বোধ থাকে না। আমি যাব, আমি পথ চিনবো, আমাদের তো সে আমিটাই নেই। আমাদের ইন্দ্রিয়গুলো কি আমরা আমাদের আর রয়েছে? সব তো মনটাই তো প্রধান ইন্দ্রিয়, ওর মধ্য দিয়ে তো কাজ করি। সেটা তো তোমাদের দিয়ে দিয়েছি। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার কি আমাদের আছে? অহংকারও নেই, তোমার সাথে বিলীন হয়ে গেছে। এই যে বললাম, সমাধির সময় আমাদের মনটা ডিজলভ হয়ে যায় ইন দ্য কনসিয়াসনেস। সেই মন নিয়ে আমরা কি করে, মনই নেই, ফিরে যাব কি করে? স্থিতপ্রজ্ঞ কি? শাস্ত্র বলছেন, যার প্রজ্ঞা, বুদ্ধি, জ্ঞান, চিন্তা, ধ্যান, ধারণা, ভাবনা সবকিছু কমপ্লিটলি রূপে একেবারে পিওর, ওর মধ্যে কোনো দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই, সন্দেহ নেই। ঈশ্বর সম্বন্ধে আমার ধারণা আর ইয়ং লব্ধ চাপরং লাভ মন্নতি না অধিকন্ত। যে অবস্থা প্রাপ্ত হলে ওর থেকে বেশি কিছু পাওয়ার বলে কেউ মনে করে, আবার কিছু হারালে, চলে গেলে দুঃখ বোধ হয়, কিছুই নেই। এসব সংশয়াতীত অবস্থা, সন্দেহাতীত, সংশয়াতীত, নির্মোহ, নিরহংকার। জগতে যে সমস্ত জিনিসগুলো সত্য রজতম আমাদের বন্ধনে আবদ্ধ করে রাখে, তার সব ঊর্ধ্বে। তো সেই অবস্থা যার হয়েছে, তিনি স্থিতপ্রজ্ঞ। আর স্থিতপ্রজ্ঞ যিনি, তিনি কি করেন? সমস্ত বিষয় চিন্তা বাদ দিয়ে, পরিত্যাগ করে একমাত্র সর্বক্ষণ ভগবানের চিত্ত নিবিষ্ট রাখেন। ওই প্রকার স্থিতপ্রজ্ঞ ভক্তের সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ দেবের বেশ সুন্দর সুন্দর ঠাকুরের কথা বলেছে। এইদিকে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, সেই কৃষ্ণ, সেই রাম, সেই কৃষ্ণই তো আবার রামকৃষ্ণ। রামকৃষ্ণ কি সুন্দর কথা বলেছেন, সেটা এটা উল্লেখ করা রয়েছে, এটা আমরা পাঠ করি। ঠাকুর বলছেন, যিনি ঈশ্বর লাভ করেছেন, তার কাম প্রধাদি নাম মাত্র। যেমন পোড়া দড়ি, দড়িটা পুড়ে গেছে, বাইরে থেকে দেখে মনে হচ্ছে এটা দড়ি, হাত দিলেই দেখা যায় দড়ি আর নেই, সব ছাই। যেমন পোড়া দড়ি, দড়ির আকার মাত্র, কিন্তু ফু দিলে উড়ে যায়। ঠাকুর আর এক জায়গায় বলছেন, যেমন মরা নদী, নদীটা দেখা যাচ্ছে কোনো জল নেই, ডুববে না। কাম কি থাকে? এক প্রশ্ন করেছিল একজন, যে এই অবস্থা হলে আমাদের যে ইন্দ্রিয়ের কতগুলো তো ধর্ম আছে, আমাদের মন তো দেহে রয়েছে, এগুলো তো আমরা অস্বীকার করতে পারি না। কি অবস্থা? ঠাকুর বলছেন, আকার মাত্র থাকে। ধরো তরোয়াল রয়েছে, ওটা যদি সোনার হয়ে যায়, ও দিয়ে আর হিংসা হয় না। ইন্দ্রিয়গুলো আছে, কামের ইন্দ্রিয়, ক্রোধের ইন্দ্রিয়, দর্শনের ইন্দ্রিয়, শ্রবণের ইন্দ্রিয়, এগুলো তো অ্যাসিড ঢেলে বা আগুন লাগিয়ে পুড়িয়ে মেরে ফেলা যাবে না। যে ইন্দ্রিয়গুলো আমাদের যত বিরক্ত করছে, এগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে দিই। এ পোড়ানো সে পোড়ানো নয়, ভেতরে ভেতরে এরা নিষ্ফলা, নিঃশক্তি, শক্তিহীন হয়ে আছে। ঠাকুর কি সুন্দর উদাহরণ দিচ্ছেন, যে পোড়া দড়ি, একটা দেহ রয়েছে, দেহ, কিন্তু দেহ দিয়ে যে ইন্দ্রিয়গুলো যে কাজ করে, সেরকম কাজ ফাংশনাল কন্ডিশনে আর নেই। all the indriyos become, senses become non-functional. তাই শ্রীরামকৃষ্ণ বলছেন যে ইনি যিনি ঈশ্বর লাভ করেছেন, তার কাম প্রধাদি নাম মাত্র। যেমন পোড়া দড়ি, দড়ির আকার আছে, কিন্তু ফু দিলে উড়ে যায়। তাকে লাভ হলে, তাতে সমাধিস্থ হলে জ্ঞান বিচার থাকে না। জাত পাত এটা ওটা ঠিক ঠিক ব্রহ্মজ্ঞানী স্বামীজি ওই দক্ষিণ দেশে যখন 3 দিন ধরে কেউ খেতে দিচ্ছে না, খালি সারাদিন রাতে সে প্রশ্ন করছে, উত্তর পাচ্ছে। স্বামীজি 3 দিন কিছু খাওয়া হয়নি, nobody was giving any alms to him, একটু খাবার দাবার কিচ্ছুতে, খালি হচ্ছে। এমন এক সাধু পেয়েছি, প্রশ্ন করলেই উত্তর পেয়ে যাই, এত পণ্ডিত, এত জ্ঞানী, এত মিষ্টি মুখ, এত সুন্দর কথা, কিন্তু তার যে একটা শরীরটা তো একটা ফিজিক্যাল বডি, সেটা ফিজিক্যাল ফুড চাই, সেটা সব এমন ভক্ত বলে গেছেন।
তখন একজন পাশে রেলের কোয়ার্টার ছিল, সে ম্যাথক, সে এসে বলছে, বাবা ওই আমার কোয়ার্টার, আমি তো জানালা দিয়ে দেখতে পাচ্ছি দিন রাত তোমার কাছে মানুষ আসছে, ইউ ডিড নট হ্যাভ এনি টাইম টু ইট, একটু তো কিছু খেতে পারোনি বাবা, আমি নিজে খেতে পাচ্ছি না, আমি তোমাকে একটু কিছু দিই, তুমি খাও। যে কি দিবি? বলে যে তোমাকে আটা টাটা এনে দিই, তুমি বলতে তুই যা করবো না, আমি তো মেথর। আরে কিসের মেথর? তুই শিব। কথামৃতে ঠাকুর বলেছেন যে কৃষ্ণ কিশোর অত কি বলে ওটাকে, কনজারভেটিভ ব্রাহ্মণ পণ্ডিত, সেও বলছেন বল তুই শিব, তাহলে তোর হাতেই জল খাবো। তো এই যে অবস্থাটা, সে অবস্থা হলে আর কোন রকমের এই যে জ্ঞান বিচার আর এগুলো থাকে না। সমাধিস্থ হলে এই ভালো মন্দ এটা সেটা এ পথ সে পথ, ব্রহ্মজ্ঞান হলে সংসার আসক্তি সব চলে যায়। ঈশ্বরের নিকট যত এগিয়ে যাবে তত শান্তি। ঠাকুর বলছেন গঙ্গার কাছে যখন যাবে, কলকাতায় তো গরম, একটা গঞ্জ হয়েছে, লোকজন হয়েছে, আজকাল কলকাতা না হলো, তখনকার দিনেও কলকাতা গঙ্গার ধারের থেকে তো গরম, যে যাও গঙ্গার দিকে যাও, হাওয়া খেতে যায় মানুষ, যত গঙ্গার কাছে যাবে তত দেখবে কি সুন্দর ঠান্ডা হাওয়া বইছে, হ্যাঁ, যেটা এখানে পাচ্ছ না। গঙ্গার কাছে গেলে মানে ঈশ্বরের দিকে যত এগোবে তত শান্তি, তত আনন্দ। সেরকম ঈশ্বরের নিকট যত এগিয়ে যাবে তত শান্তি, শান্তি 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 প্রশান্তি। এই যে ঠাকুরের শান্তি পর্যন্ত জ্ঞান, প্রশান্তি, বিজ্ঞান, ঠাকুরের সব কথা তিনবার শান্তি বললেন, শান্তি 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 প্রশান্তি। জ্ঞান বিচার আর কতক্ষণ? যতক্ষণ জীব জগৎ আমি তুমি এসব বোধ থাকে। যখন ঠিক ঠিক এক জ্ঞান হয় তখন চুপ হয়ে যায়। ঈশ্বর লাভ হলে বালকের স্বভাব হয়। বালক যেমন কোনো গুণের বশ নয়, তিনিও তেমনি সত্য রজ তম, এই যে তিন গুণ, এই তিন গুণই তো আমাদের আজকে রেখেছে। সেই অবস্থা হলে তিনি তিন গুণের অতীত, বালক তিন গুণের অতীত, কোনো কিছুর বশ নয়। তখনই বোধ হয় আমি যন্ত্র তুমি যন্ত্রী। একটা গানে আছে, সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। ঠাকুর গাইতেন, শুনতে ভালোবাসতেন, আবার এক্সপ্লেন করতেন। এই যে এখানে এক্সপ্লেন করছেন, আমি যন্ত্র তুমি যন্ত্রী। আমি ঘর তুমি ঘরণী, আমি রথ তুমি রথী, যেমন তার চালাও তেমনি চলি। এই সমস্ত সব গানে রয়েছে। ঠাকুর বলছেন আমি যন্ত্র তিনি যন্ত্রী, তিনি যেমন করান তেমনি করি, যেমন বলান তেমনি বলি। ব্রহ্মজ্ঞানের পর, নির্বিকল্প সমাধির পর কেউ নেমে এসে এসে বিদ্যার আমি ভক্তির আমি নিয়ে থাকে। শঙ্করাচার্য ঠাকুর বলেছিলেন বিদ্যার আমি নিয়ে রেখেছিলেন। সমাধির পর কেউ কেউ নেমে এসে বিদ্যার আমি ভক্তির আমি নিয়ে থাকে। পরমহংসদেব এই উক্তি থেকে বিভিন্ন স্তরের শীতপ্রজ্ঞের লক্ষণ পাওয়া যায়। চৈতন্যদেব ভক্তির আমি নিয়েছিলেন, শঙ্করাচার্য জ্ঞানের আমি নিয়েছিলেন, ঠাকুর কখনো জ্ঞানের আমি নিয়েছিলেন, কখনো ভক্তির আমি নিয়েছিলেন, স্বামীজি এদিকে সমস্ত বিশ্বময় একেবারে জ্ঞানের আমি, বেদান্তি সাধু সব জগৎ কিছু না বলে টলে এলেন, সবাইকে বুঝিয়ে দিলেন তুমি সেই। আবার এখানে এসে মা 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 করে কি সুন্দর অম্বা স্তোত্র লিখেছেন। মা ঠাকুর সশক্তিক নমিতব পদে, আবার শক্তিকে প্রার্থনা করছেন, শিব শক্তি কল্পনা করছেন। জানেন যে সেই একই এই নানা রূপে প্রতিভাত হয়েছে, প্রতিভাত হচ্ছেন আমাদের সকলের কল্যাণের জন্য। যার যেমন মা জানে, ঠাকুর বলছেন মা জানে কোন ছেলের পেটে কি সয়, সেরকম রেখেছেন। কারো পক্ষে নিরাকার, কারো পক্ষে সাকার, কারো জন্য কালী মূর্তি, কারো জন্য কৃষ্ণ মূর্তি, কারো শিব, কারো বিষ্ণু, কারো গণপতি হোক না, কারো জন্য রামচন্দ্র। কেউ আছে রামচন্দ্রের থেকে তার যে ভক্ত হনুমান, হনুমানের ভক্তি বেশি। রামচন্দ্রের নাম যদি 3 বার জপেন তো হনুমানের নাম 300 বার জপছেন। রয়েছে তো মানুষ, কোনটা দোষ? এটা কে বলতে পারবে যে আমি রামের ভক্ত
আমি বড় ভক্ত, তুমি হনুমানের ভক্ত, তুমি ছোট ভক্ত, ক্যান ইউ জাস্ট ক্লেইম দিস? তা এই সমস্ত তিনি করে রেখেছেন আমাদের যেটা ভালো লাগে, কিন্তু মনটা যেন ঈশ্বরে থাকে। আর এই সবকিছু রূপের পেছনে যে তিনি অরূপ, সেটাও যেন আমাদের মনে থাকে, তাহলে আর এই দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। তিনি শুধু ওই হনুমান রূপে আছেন, তিনি শুধু ওই রাম রূপে আছেন, তিনি শুধু ওই রামকৃষ্ণ রূপে আছেন, তিনি শুধু ওই মা সারদা রূপে আছেন, এই কালী সব, হ্যাঁ কালী সব। কিন্তু আরেকজন যদি মনে করেন কৃষ্ণই সব, কিচ্ছুই, তার কারণ কালী কৃষ্ণে কোনো ভেদ নেই। একটা সুন্দর গানও আছে, শ্যামা, ওই একটা গানটা এই মুহূর্তে ভুল হয়ে যাচ্ছে, কিন্তু খুব সুন্দর গান, যে বিশ্বগুরু হয়ে এলে একই দেহে ওই শ্যামা, শ্যাম, শিব, কালী সব দেখালে। এই যে দ্বিধা দ্বন্দ্ব মানুষের এমনি কি যায়? শ্রীরামকৃষ্ণ এলেন যে দেখো এখানে দেখো, আমি সবগুলো ঘুরে এসেছি, দেখে এসেছি, অভিজ্ঞতা করে এসেছি। I have direct experience of all these things. তিনি রূপও বটে, অরূপও বটে, আবার রূপ অরূপের বাইরে কি যে তা বলা যায় না। অরূপ তো বলছি রূপহীন, কিন্তু তাই কি তিনি? সেটাও না, তারও পার, রূপ অরূপের পার, সে যে কি বস্তু বলা যায় না। সবকিছু এটো হয়েছে, কিন্তু ব্রহ্ম বস্তু এটো হননি। শুনে বিদ্যাসাগর খুব খুশি হলেন, আজ একটা নতুন জিনিস শিখি। শ্রীরামকৃষ্ণ তথাকথিত নিরক্ষর মানুষ কি সব কথা বলেন, এখানে এই যে স্থিত প্রজ্ঞের সব কথা, শ্রীরামকৃষ্ণ নিজে 6.5 মাস নির্বিকল্প সমাধিতে অবস্থান করেছেন। প্রত্যেকে কাশি থেকে এক সাধু এসে মেরে মেরে পিটিয়ে পিটিয়ে শরীরের দিকে মন এনে মুখটা হা করিয়ে তার মধ্যে মুখের মধ্যে কিছু গুঁজে দিতেন, দেখে এই ফিজিক্যাল বডিটা ছিল, না হলে তো সেই ফিজিক্যাল বডিটাও থাকতো না। কোথার থেকে সে সাধু স্বামী ঠাকুরের যখন আবার এই নিরাকারের চিন্তা থেকে এই 6.5 মাস নির্বিকল্প সমাধি থেকে যখন মন আবার এই দ্বৈত জগতে নেমে এলো, তখন আবার সে সাধুটি কোত্থেকে এলো, কোথায় চলে গেল, নোবডি নোস। কিন্তু প্রথমে এসেছিল, সবাই তার পরিচয় দিত, কাশীর থেকে এক সাধু। কে এসেছিলেন? কাশী থেকে বিশ্বনাথ নিজে এসেছিলেন এই শরীরের মধ্য দিয়ে খেলা করার জন্য। নির্বিকল্প সমাধি করলে ইটস দ্য ফিজিক্যাল বডি, দিস বডি নিডস সাম ফিজিক্যাল ফুড। আর আমাদের ঠাকুর তো ওই খালি অলৌকিক করে মানুষের মন ভোলাতে আসেননি। তোমার ভেতরে তুমি সে, এটাই তো অলৌকিক, তুমি সেই জানো এটাকে, নো দাইসেলফ। এর থেকে বড় অলৌকিকতা আর কি আছে? বোঝা যায়, চিন্তা করা যায় যে আমরাই, আমাদের মধ্যে দিয়ে, আমার মধ্যে, আপনার মধ্যে, সকলের মধ্যে সেই তিনি, সেই সত্য ওরা জানতেই পারছি না, বুঝতেই পারছি না। জীবন চলে গেল, কত জীবন, 84 লক্ষ জীবনের পরে মনুষ্য জীবন পেয়েছি। সেই মনুষ্য জীবন চারদিকে তাকিয়ে দেখুন, মানুষ কি সত্যি মানুষের মতো জীবন যাপন করছে? জাস্ট হ্যাভ a little introspection. শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই রকম যে নির্বিকল্প সমাধির পর কেউ কেউ নেমে আসে বিদ্যারামী, ভক্তিরামী নিয়ে থাকে। কেন? জগতের কল্যাণের জন্য। তা পরমেশ্বরদেবের উক্তি থেকে স্থিত প্রজ্ঞের এই যে ব্রহ্মবিদ, ব্রহ্মবিদ বর, ব্রহ্মবিদ উত্তম, এই উত্তম, মধ্যম, অধম অবস্থা সবকিছুর যেমন থাকে, ব্রহ্মজ্ঞানেরও সেরকম অবস্থা। আমরা সবাই কম বেশি ব্রহ্মজ্ঞানী, আমরা জানি জগতের পেছনে একটাই সত্য আছে, তিনি রূপ হতে পারেন, নরূপ হতে, রূপে প্রকাশিত হচ্ছেন, তিনি ছাড়া তো কেউ নেই। কাজে এই প্রকাশ যে দেখছি রূপ, যদিও এটা কিছু দিনের জন্য, কিছু কালের জন্য পরিবর্তনশীল, তবু তো আছে, তো চোখে তো পড়ছে, তো এটা কি তারই রিফ্লেকশন। আমরাও ব্রহ্মজ্ঞানী, ব্রহ্ম নিয়ে চিন্তা করছি, কথা বলছি, কিন্তু আমার আপনার ব্রহ্মজ্ঞান কি
শ্রীরামকৃষ্ণের ব্রহ্মজ্ঞান, চৈতন্যদেবের ব্রহ্মজ্ঞান, শঙ্করাচার্যের ব্রহ্মজ্ঞান, বিবেকানন্দের ব্রহ্মজ্ঞান, মা সারদা দেবীর ব্রহ্মজ্ঞান, যিনি বলছেন আমার শরত যেমন আমার আমজাদও তেমন। আমটাকে টক বলছিস কেন? এই তো আম তো টক টক মিষ্টি মিষ্টি, বেশ ভালোই তো। কোন এক ভক্ত এসেছে, সে বলছে মন স্থির করতে পারছে না, মাঝে মধ্যে বোধহয় মন স্খলন টলন হচ্ছে জীবনে। তা বলছে মা আমার মতো অদ্ভুত, তাতে কি হয়েছে, ওগুলো দেহের ইন্দ্রিয়ের কাজ, ইন্দ্রিয় করছে, তুমি মানে তুমি যা দিয়েছি তুমি ঠাকুরের চিন্তা করো, জপ তপ করো, ওগুলো নিয়ে ভেবো না। কবে কি পতন হয়েছিল, কবে কি হয়েছে, বা এখনো মনের মধ্যে জপ ধ্যান করতে বসলে কুচিন্তা আসে, জাগতিক চিন্তা আসে, বিক্ষিপ্ত হয় মন, ওগুলো নিয়ে ডোন্ট মাইন্ড, ওটা হচ্ছে মনের, ওটাই তো গতি। আমরা এই দেশে আছি, এই যে ওরিয়েন্টাল কান্ট্রিজ বলে আর ওই ওয়েস্টার্ন কান্ট্রিজ বলে, এখানে গরম হবেই। দুটো গোলার্ধ রয়েছে, উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ। যখন দক্ষিণ গোলার্ধে শীত, উত্তর গোলার্ধে তখন গরম। যখন উত্তর গোলার্ধে শীত, তখন দক্ষিণ গোলার্ধে গরম। কিন্তু আমরা তো একই টাইমের মধ্যেই রয়েছি, কিন্তু এখানে একরকম, ওখানে একরকম। কোনটা অস্বীকার করা যায়? আমরা বলতে পারি এখন শীত, কোথাও গরম নেই। নো, এখন এই যে আমাদের এখানে দিন, বলতে পারি এখন দিন, সব জায়গায় তো দিন নয়। আমাদের কাছে দিনটা সত্য এখন, এটা রাত, এটা এই এই অঞ্চলে এই মুহূর্তে, কিন্তু এই মুহূর্তে আমেরিকায় এখন রাত, কোথাও সন্ধে, কোথাও ভোর। একই সময়ে বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের, কোথাও দিন কোথাও রাত্রি, এই নিয়ে মানুষ ঝগড়া করছে। ঈশ্বর শুধু কালী হতে পারেন, কৃষ্ণ হতে পারেন, ঈশ্বর শুধু সাকারী হতে পারেন, নিরাকার হতে পারেন না, অথবা ঈশ্বর শুধু নিরাকারী হতে পারেন, সাকার হতে পারেন না। আমি কত জানি, আমি কত বুঝি, আমি জানি আমার সঙ্গে কথাবার্তা বলে ঈশ্বর সব ব্যবস্থা করেছেন। তিনি কোন রূপ নেবেন না নেবেন আমার সঙ্গে পরামর্শ করে তারপরে ঠাকুর বলেছেন যে রাম বড় না শিব বড়, বলছে সেই যে সবাই এটা ডিসাইডেড হয়েছিল, আমি সেখানে প্রেজেন্ট ছিলাম না বাবা। রাম বড় না বিষ্ণু বড়, রাম বড় না কৃষ্ণ বড়, এই শিব বড়, বিষ্ণু বড় না শিব বড়, এই প্রশ্নগুলি হচ্ছে শিশুদের মতো অমান্ত। ঈশ্বর এক, তাকে সেই এক জ্ঞান জ্ঞান, বহু জ্ঞান অজ্ঞান। আমরা তাহলে বহু জ্ঞান, আমার বহু জ্ঞান বলছি না, সে একেরই। তিনি কখনো মা কালী রূপে আসেন। আমার মা ধরে নিন বাড়িতে যখন রান্না করে, তখন আমার মা রাঁধুনি, আমাকে নিয়ে কোলে নিয়ে যখন আদর করছেন, তখন আমার স্নেহশীলা মা। আবার এই মা হয়তো শিক্ষিকা, স্কুলে নিয়ে আমারই ক্লাস নিচ্ছেন, কখনো তিনি ক্লাস টিচার, আবার কখনো তিনি প্রধান শিক্ষিকা আমার স্কুলেরই, কিন্তু একই মা। আমার মা আমাকে গাড়ি ড্রাইভ করে নিয়ে চলে আসছেন, তাহলে মাই মাদার ইজ মাই ড্রাইভার অলসো। কোন অবস্থাটাকেই আমি কি মিথ্যে বলতে পারি যে না আমার মা শুধু হেডমিস্ট্রেস, ক্লাস টিচার নয়? তিনি তো আমার ক্লাস টিচারও, কারো কারো ক্লাস টিচার, তো আমার কাছে না। তিনি রাঁধুনি, তো ঠাকুর বলছে একই বামুন যখন পুজো করছে বলি পূজারি, আর সেই যখন রান্নাঘরে গিয়ে রান্না করছে তখন বলি রাঁধুনি বামুন। কত কিছু যে বলেছেন, তবু আমাদের ভেতরের দ্বন্দ্ব, দ্বিধা, অজ্ঞান, মোহ, বুঝি না, এ যেন যেতেই চায় না। এ কি মায়া, কেয়া দেবী মায়া। সেই তোতাপুরি বলেছিলেন গঙ্গা হেঁটে পার হয়ে যাচ্ছেন, জল পাচ্ছেন না, ডুবে মরা। তারপরে বলছেন এ কেয়া মায়া, গঙ্গা একটু জল নেই, ডুবে মরবো। আজকে ধ্যান করতে পারছি না, আমার সাহেব পেটের ব্যথা, এই শরীর আর রাখবো না, মরতেও পারছেন না। কেয়া দৈবী মা আছে, দৈবী এসা গুণময়ী মম মায়া দূরত্ব, গীতাতে আছে, চণ্ডীতে এই মহামায়ার কথা আছে। কি অপূর্ব সব শ্লোক। এই মায়ার জগতে আমাদের সেই যে আত্মজ্ঞান, আমরা যে সেই অজর অমর, হ্যাঁ একেবারে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, আমাদের মুক্তি টুক্তি, আমরা তো মুক্তই, কিন্তু এমন ভাবে আবদ্ধ হয়ে আছি, ভাবতেই পারছি না যে আমি সেই।
এখন এই স্থিতপ্রজ্ঞ অবস্থা যখন হয়, তখন তার কাম, ক্রোধ, লোভ, লালসা, মোহ, মাৎসর্য এগুলো আকার মাত্র থাকে। দেখে একটা মানুষের শরীর, যে শ্রী শ্রী মা যখন দেখতে গিয়েছিলেন কাশিতে ভাস্করানন্দ স্বামীকে, তার সাধু তিনি, ভাস্করানন্দ স্বামী শরীরে কোনো বস্ত্র টস্ত্র নেই, মা অতি মহালজ্জা শিলা, কাজেই তার একটা কালচার আছে, তার একটা সম্মান বোধ আছে, তিনি আর এগিয়ে যাচ্ছেন না। দূরে ভাস্করানন্দ বলছে, মাই আ যাও মাই, এখানে এসো, এ তো শরীর, এ তো আমি তো নেই, এটা তো আমি নই। শরীরের বিভিন্ন অঙ্গ বিভিন্ন রকম, এগুলো থাকবে, আঙুল থাকবে, নাক থাকবে, কান থাকবে, অন্যান্য অঙ্গ থাকবে, ওর সাথে আমার কি বিজনেস আছে, আমি তো তা নই। তুমি লজ্জা করো না, এসো মা। এখন জ্ঞান ও বিজ্ঞানের লক্ষণ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের উক্তি, দুটি জ্ঞানের লক্ষণ। জ্ঞানের লক্ষণ কি? প্রথম, কুটস্থ বুদ্ধি, বুদ্ধিটা স্থির, তার উপর দিয়ে কত কিছু চলে যাচ্ছে, কতজন আমাকে প্রলোভিত করার চেষ্টা করছে, কত ভাবে আমার মনকে বিক্ষুব্ধ করার চেষ্টা করছে, এই জগৎ সংসারে কত কিছু ঘটে যাচ্ছে। না, জ্ঞান এবং বিজ্ঞানের যে দুটো লক্ষণ, দুটি জ্ঞানের দুটি লক্ষণ কি? প্রথম, কুটস্থ বুদ্ধি, হাজার দুঃখ কষ্ট বিপদ বিঘ্ন হোক, তার মধ্যে নির্বিকার, আমার মন চিত্তের কোনো বিক্ষুব্ধ অবস্থা নেই, চিত্তের প্রশান্তি ভেঙো না কখন, স্বামীজির একটা কবিতা আছে। এখন নির্বিকার, যেমন কামারশালার লোহা, তার উপর দিয়ে কত হাতুড়ি পেটে, লোহাটা যেমন আছে সে তেমনই আছে, ফিক্সড একটা জায়গা রয়েছে, এবং বাকি যে লোহার উপরে কোনটা কাস্তে হচ্ছে, কোনটা বাটির মতো হচ্ছে, কোনটা অন্য কোনো ওই কোদালের মতো তৈরি করছে, পিটিয়ে পিটিয়ে কত রকম তৈরি করে কামারশালা যারা লোহার ই করেন, লোহার বলে তাদের বোধহয়, কামারও বলে, লোহারও বলে, আবার স্বর্ণকারও বলে, যারা সোনা দিয়ে কাজ করে। আসলে তো সোনা, আর পেটাচ্ছে ওই একটা নেই, নেই বলে ওটাকে। সেই যে শক্ত যে ইটা, লোহার যেটা কামারশালার লোহা নেই, এটা তার উপরে কত হাতুড়ি পিটছে, জিনিসগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে একটা সাইডে আনছে, বাঁকা করছে, সোজা করছে, সাফ করছে, কিন্তু এটার কোনো পরিবর্তন নেই। আর দ্বিতীয় হচ্ছে, কাজে এটা হচ্ছে কুটস্থ বুদ্ধি, একেবারে স্থির। আর দ্বিতীয় কি? পুরুষকার, খুব রোগ। জ্ঞানের চিহ্ন, প্রথম শান্ত স্বভাব, দ্বিতীয় অভিমান শূন্য। আর আছে বিজ্ঞান। বিজ্ঞান কিনা বিশেষ রূপে জানা, কেউ দুধ শুনেছে, কেউ দুধ দেখেছে, কেউ দুধ খেয়েছে। যে কেউ শুনেছে সে অজ্ঞান, দুধ কি এখনো দেখেনি। যে দেখেছে সে জ্ঞানী, দুধ শুনেওছি দেখেওছি, কাজে আমি জ্ঞানী। ঈশ্বর আছেন, আমরা শুনেছি ঈশ্বর, কোথায় ঈশ্বর? দেখিনি, কাজে আমরা অজ্ঞান। আবার আমি যদি আজ ঈশ্বর দেখি, ও আচ্ছা ঈশ্বর আছেন, আমি অনুভব করছি ঈশ্বর আছেন, তাহলে আমি জ্ঞানী, জানলাম যে ঈশ্বর আছেন, আমার বিশ্বাস হলো। কিন্তু আমি জ্ঞানী, যে দুধ দেখেছে সে জ্ঞানী, আর যে খেয়েছে দুধ তারই বিজ্ঞান, অর্থাৎ বিশেষ রূপে জানা হয়েছে। ঠাকুর বলছেন একেবারে তার সঙ্গে ঘর করা, তার সঙ্গে একটু আনন্দ করা, থাকা, তিনি যেন পরম আত্মীয়, তার সঙ্গে আলাপ দর্শন স্পর্শন, আলাপ স্পর্শও করছি, কথাও বলছি, প্রশ্নোত্তর করছি, এর নাম বিজ্ঞান। ঈশ্বরকে জানার নাম জ্ঞান, আর ওই ঈশ্বরীয় আনন্দে তার সঙ্গে দর্শন স্পর্শন আলাপন, যেন নিজের কত আত্মীয় পরমাত্মীয়, এর নাম বিজ্ঞান। বিজ্ঞান হলে সংসারেও থাকা যায়, তখন অনুভব হয় যে তিনি জীব জগৎ সব হয়েছেন, তিনি সংসার ছাড়া নন। বিজ্ঞানী দেখে ব্রহ্ম অটল নিষ্ক্রিয় সুমনুভব, এই জগৎ সংসার তার সত্য রজ তম তিন গুণে হয়েছে, তিনি নির্গুণ, তিনি তিন গুণে হয়েছে, তিনি নির্লিপ্ত, গুণটা তার, নির্গুণ গুণময়। খণ্ডন ভব বন্ধন জগবন্দন বন্দিত নিরঞ্জন নর রূপ ধর
নির্গুণ গুণময়। এ কি উল্টো পাল্টা কথা? নির্গুণ গুণময়, তুমি গুণে ভর্তি, আর তুমি নির্গুণ। হ্যাঁ, যত গুণ তার আমি আধার। কিন্তু সাপ, ঠাকুর বলেছেন সাপের বিষ আছে, কিন্তু সে বিষ সাপের কোনো ক্ষতি করে না। সাপের বিষে অন্যের মৃত্যু হতে পারে, কিন্তু সাপের বিষে মরণ হয় না। তিনি আধার, তার কাছ থেকেই এই সব গুণ, সত্য রজ তম, কোত্থেকে? তিনি ছাড়া তো কিছু নেই। বাট হি ইজ, or it is not he, not she, it is completely beyond the catch of all these ত্রিগুণ, সত্য রজ তম। এর কোন পুল, এর কোন প্রভাব, ইম্প্যাক্ট তার উপর নেই, যদিও এগুলো তার থেকে। তার কারণ আর তো কিছু নেই তিনি ছাড়া। কিন্তু তিনি কোনটার সঙ্গে আসক্ত নই, কোনটার দ্বারা বশীভূত নন। আমরা যেমন বস, এইটা দারুণ হয়েছে তো, আর এক পিস দেবে, খাই তো আর একটা, এটা তেতো, এটা খাবো না। আমাদের কাছে কোনটা তেতো, কোনটা মিঠে, কোনটা ভালো। কাউকে দেখে, ও তুমি আমার আপন, 2 ঘন্টা গল্প করে দিলাম, কোনো অসুবিধা নেই। কাউকে দেখে গা জ্বলছে, কখন এখান থেকে যাবে, অথবা আমি তাকে সরে যাব। আমাদের অ্যাট্রাকশন, রিপালশন, পুল, পুশ, এ সমস্ত রয়েছে। কিন্তু তিনি নির্বিকার, সবকিছু হচ্ছে তার থেকে, সবকিছুর আধার তিনি। তুমি আধেও আধার, তুমি ব্রহ্ম নিরাকার, একটা গান আছে। তিনি নির্লিপ্ত, সত্য রজ তম সব গুণ তার থেকেই হয়েছে এই জগৎ সংসার। কিন্তু বিজ্ঞানী দেখে যে যিনি ব্রহ্ম তিনি ভগবান, যিনি গুণাতীত তিনি সরস্বর্যপূর্ণ ভগবান। এই জীব জগৎ, মন, বুদ্ধি, ভক্তি, বৈরাগ্য, জ্ঞান, এসব তার ঐশ্বর্য। কি অপূর্ব সব কথা। আমাদের আজকে তো একটা শ্লোক নিয়ে সময় শেষ হয়ে গেল। আমরা আবার পরবর্তীকালে, পরের ক্লাসে ভগবান কি উত্তর দিলেন, এই প্রশ্নের উত্তরে ভগবান কি বলছেন, স্থিতপ্রজ্ঞের লক্ষণগুলো বলবেন, সেগুলো আমরা আরো পাঠ করব, আলোচনা করব, শুনবো, চ্যান্টিং করব। আপনারা সবাই ভালো থাকুন। আজকে এখানেই শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। ওম শ্রী রাম কৃষ্ণ।